তারপরে ভোরবেলায় যখন সকাল হলো 10টা মিনিট আমরা দেখেছি একটা সুন্দর ভিউ, একটা ল্যান্ডস্কেপের মতো অসাধারণ ভিউ দেখেছিলাম। আমি জাস্ট ক্যামেরা বার করার চেষ্টা করছি, তার মধ্যেই মেঘে পুরো ঢেকে গেল। যাই হোক, ওটা আর ক্যামেরা বন্ধ করা হলো না। ছেলেকে মোটামুটি রেইনকোট পরিয়ে একটা মুখে মাস্ক গুঁজে যাতে নাকে ঠান্ডা না লাগে আমরা মোটামুটি 8টার সময় চলে গেলাম হচ্ছে দার্জিলিং স্টেশন। তো ওখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই যে প্রচুর বৃষ্টি, মানে জাস্ট ভাবতে হবে না এত বৃষ্টি নেমে গেল। তো আমরা তো পুরো ওখানে গিয়ে মানে ঘটনাচক্রে শুধু আমরা স্টেশনে পৌঁছেছি, তারপরেই প্রচুর বৃষ্টি। সেই বৃষ্টিতে কেউ 2 মিনিট দাঁড়ালে পুরো ভিজে যাবে। তো আমি যাই হোক কোনোভাবে মা আর ছেলেকে দুজনকে মোটামুটি এক জায়গায় ফ্রিজ করে দিলাম। এবার আমি প্ল্যান করেছিলাম যে যেটা আমাদের প্ল্যানিং ছিল যে ঘুম স্টেশন, তারপরে বাতাসা লুপ, জাপানিজ মনস্টার, এইগুলো দেখে আসবো। তো সেই মতোই আমি বৃষ্টির মধ্যে চেষ্টা করতে লাগলাম যাতে একটা ক্যাব পেয়ে যাই বা কোনো উপায় যদি কিছু পেয়ে যাই, যাতে আমরা এই 3 জায়গা ঘুরে আসতে পারি। তো মোটামুটি ওখানে শেয়ারিং ক্যাব ছিল 30 অ্যারাউন্ড বলছিল, কিন্তু কোনোভাবেই ওরা কোথাও দাঁড়ানোর জন্য রাজি হচ্ছিল না। আর আমি দেখলাম বৃষ্টি এতটাই বেশি হচ্ছে, ছেলেকে আর মাকে তোলাটা একটু টাফ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি ঘন্টা 2-3 ওখানেই কেটে গেল। আর এই 3টে স্পট আমাদের 3টে জায়গা আমাদের ঘোরা হলো না। আমরা মোটামুটি একটু বৃষ্টি কমলো, একটু হালকা কমাতে তারপরে আমরা মোটামুটি ফিরে আসলাম। তো এর মধ্যে আমার তো নিচ পুরো ভিজে গেছে, আমার জ্যাকেটটাও পুরো ভিজেছে, ওয়াইফেরও হাফ ভিজে, মানে জ্যাকেট ফের হালকা ভিজে গেছে। তো সেই হিসাবে ফিরলাম। মোটামুটি হোটেলে ঢোকার পরে আর বৃষ্টি যেন আরো অনেক বেড়ে গেল, মানে প্রচুর বৃষ্টি বেড়ে গেল। সেক্ষেত্রে মানে বেরোনো তো দূরের কথা, আমরা মোটামুটি মানে বাইরে বেরো করলেই এমন অবস্থা পুরো ভেসে যাব। আর সেই ড্রেনে জলের স্পিড কি, মানে প্রচুর স্পিড, সমস্যা করে সাউন্ড হচ্ছে, এত স্পিড। তো যাই হোক, কিছুক্ষণ পরে একটু বৃষ্টিটা কমলে, তারপরে হালকা একটু কমলেই আমরা মোটামুটি বেরোনোর জন্য প্রস্তুত হলাম। তো আমরা মোটামুটি ওখান থেকে বেরোলাম 12টা, 12, 12:30 একটার সময় বেরোলাম।